চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত। নিশ্চয়ই সবাই ভালো আছে। আজকের ক্লাস ধারা বা সিরিজের অঙ্ক। কাজেই ধারা বা সিরিজের অঙ্ক আপনারা যদি বেসিক থেকে খুব ভালোভাবে শিখেন তাহলে এই ধারা রিলেটেড যে কোনো জটিল কঠিন সমস্যাগুলো অর্থাৎ অঙ্কগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। ধারার এই অঙ্কগুলো আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্ট এবং বিভিন্ন পরীক্ষা অর্থাৎ যেমন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বা বিসিএস এর রিটেন পরীক্ষায় অঙ্কগুলো আসে। তো আজকে আপনাদের যে মাঝে যে প্রবলেমটি নিয়ে আমি উপস্থিত হয়েছি তা হলো 1 + 5 + 9 এইভাবে 45 পর্যন্ত একটি ধারা। এই ধারাটির যোগফল কত এটা আমাদের বের করতে হবে। তো চলুন বন্ধুরা আমরা শুরু করি। সমাধান করতে হলে আমাদের যেহেতু এই প্রবলেমটির যোগফল বের করতে হবে, এ কাজে আমাদের যোগফলের সূত্রটা আমাদের আগে জানতে হবে। সে যোগফলের সূত্রটা জানতে হবে এবং আমাকে এই ধারাটির পদ সংখ্যা কত সেই পদ সংখ্যা বের করা আমাদের শিখতে হবে। কাজে সমাধান এই প্রবলেমটি যদি আমরা সমাধান করতে চাই তাহলে যেমন এখানে আমাদের ধরতে হবে এস এন মানে সামেশন অফ এন টার্মস অর্থাৎ আস্কিং কোশ্চেন। আর হচ্ছে এখানে আমাদের এই প্রবলেমটি সলভ করার জন্য এই অঙ্কের মধ্যে অর্থাৎ 1 + 5 + 9 এভাবে 45 এই ধারাটির মধ্যে আমরা যে জিনিসগুলো পাই সেটা হচ্ছে n নাম্বার অফ টার্মস, যেটা কিনা আমাদের বের করতে হবে অর্থাৎ টু বি ডিটারমাইন্ড। আর এখানে হচ্ছে a1 মানে হলো ফার্স্ট টার্ম অর্থাৎ যেটা দেওয়া আছে 1, আর 45 মানে an অর্থাৎ লাস্ট টার্ম। an মানে লাস্ট টার্ম অর্থাৎ n তম পদের টার্ম যেটা আর কি সেটা হচ্ছে লাস্ট টার্ম, সেটা হলো 45 দেওয়া আছে। এখন এই ধারাটির আমাদের সামেশন বের করতে হবে অর্থাৎ যোগফল বের করতে হবে। এখানে আমাদের ধারা থেকে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি, সেটা হলো যে প্রতি পদের ডিফারেন্স কত। অর্থাৎ ডি হচ্ছে প্রতি পদের ডিফারেন্স। সেই ডিফারেন্সটা হচ্ছে যেমন 5 - 1 = 4, আবার 9 - 5 = 4 এবং অর্থাৎ প্রত্যেকটা পদ অর্থাৎ কনজিকিউটিভ পদগুলোর মধ্যে যে পার্থক্য সেটা হলো 4। এটাকে আমরা ডি হিসেবে ডিনোট করলাম। অর্থাৎ এই প্রবলেমটি সমাধান করতে গেলে আমাদের যেমন সামেশন এসএন আমাদের ধরে নিতে হবে। আর আমাদের এখানে দেওয়া আছে a1 an এবং d অর্থাৎ d হলো ডিফারেন্স, an হলো লাস্ট টার্ম আর a1 হলো ফার্স্ট টার্ম। আর n এই ধারা থেকে n এর মানটা আমাদের বের করতে হবে অর্থাৎ নাম্বার অফ টার্মস আমাদের বের করতে হবে। সেই নাম্বার অফ টার্মস বের করার কয়েকটি ফর্মুলা আছে, তবে আপনাদের মাঝে আমি একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব। সেই ফর্মুলাটি হচ্ছে যেমন an = a1 + n - 1 * d, যেখানে an হচ্ছে হলো n তম টার্ম আর a1 হলো ফার্স্ট টার্ম, n হচ্ছে পদ সংখ্যা আর d হচ্ছে এই পদগুলোর মাঝে ডিফারেন্স। এখন an এটা আমার জানা আছে 45, a1 1 এটা আমার জানা আছে, n আমার বের করতে হবে আর d হচ্ছে d আমরা বের করলাম। d হলো প্রতি পদের পার্থক্য অর্থাৎ 5 থেকে 1 ডিফারেন্স যা হবে, 9 থেকে 5 ডিফারেন্স, এইভাবে প্রত্যেকটা পাশাপাশি পদের মধ্যে যে পার্থক্যটা সেই পার্থক্যটা হলো d। এখানে আমরা বলতে পারি মানগুলো যদি আমরা বসিয়ে দিই, মানগুলো যদি বসিয়ে দিই আমরা তাহলে আমরা পাচ্ছি 45 + 1 + n - 1 * 4। এখান থেকে আমাদের n এর মানটা জানা নেই, n এর মানটা আমাদের বের করতে হবে। তো বন্ধুরা 45 = 1 একটু যদি আমরা সমাধান করি তাহলে 4 দিয়ে আমরা এই ব্র্যাকেটের ভিতরে n - 1 এর সাথে কিন্তু 4 কিন্তু মাল্টিপ্লাই হিসেবে আছে। মাল্টিপ্লাই হিসেবে থাকলে আমরা জাস্ট একটু সরল করার জন্য আমরা কি করতে পারি, 4 দিয়ে n - 1 কে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি n কে যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 4n, আর -1 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় -4। তাহলে আমরা কি পেলাম, 45 = 1 + 4n - 4। আমাদের এখানে এই n এর মান বের করতে হবে, সেজন্য আমরা কি করব, 45 কে আমরা এক জায়গায় রাখলাম আর 1টাকে 1 আছে হলো রাইট হ্যান্ড সাইডে 1 এর কাছে প্লাস আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম, তাহলে হলো -1। আর এই 4ও যেহেতু একটা পূর্ণ সংখ্যা, আমরা n এর সাথে রিলেটেড নাই, কাজে এটাকে আমরা এক সাইডে নিয়ে নিলাম। তাহলে 4 এর আগে আছে -4, আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাচ্ছে +4। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কি পেলাম, 45 যেটা
আগে থেকে আছে -1 + 4 = 4n। এখন আমরা লেফট হ্যান্ড সাইড যদি একটু সমাধান করি, একটু সরল করি, তাহলে সরল করলে আমরা পাচ্ছি যে 45 থেকে যদি 1 যায় তাহলে 44, 44 + 4 = হচ্ছে 48। তাহলে 48 = 4n। এখান থেকে আমরা n এর মানটি বের করব। এখন তাহলে আমরা n এর মান যেহেতু বের করব, তাহলে আমরা n টাকে লেফট হ্যান্ড সাইডে নিলাম আর 48 কে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে নিলাম। জাস্ট সাইড চেঞ্জ করলাম। সাইড চেঞ্জ করাতে আমাদের মানের কোনো পরিবর্তন হলো না, চিহ্নেরও কোনো পরিবর্তন হলো না। তো বন্ধুরা, তাহলে আমরা পেলাম 4n = 48। 4n = 48। এখন 4n = 48, এখানে 4 এবং n এর মাঝে রিলেশন হচ্ছে মাল্টিপ্লাই, অর্থাৎ n আছে 4টা। তাহলে 4n = 48। তাহলে n = হবে 48/4, অর্থাৎ যেহেতু n এর সাথে 4 আছে মাল্টিপ্লাই হিসাবে, যদি সাইড চেঞ্জ করি তাহলে কিন্তু ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ ভাগ হিসাবে হয়ে যাবে। তাহলে 48/4, 48/4। এখন আমরা এখানে 48/4 এটাকে আমরা একটু লঘিষ্ঠ ফর্ম, অর্থাৎ কাটাকাটি করে একটু সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ ছোট করতে হবে। ছোট করলে আমরা যদি কাটাকাটি করি, যেমন 4 এবং 48 এই দুটার মধ্যে আমরা যদি ভাগ করি, 4 কে 4 দিয়ে ভাগ করা যায়, আর 48 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 4 12 48, অর্থাৎ 12 কে 4 দিয়ে গুণ করলে 48 হয়। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 48 এবং 4 এর যে গরিষ্ঠ যে ফ্যাক্টরটা, অর্থাৎ গসাগু, যেটা গসাগু দিয়ে উপরে এবং নিচে ভাগ করলে আমরা এই রেজাল্টটা পেয়ে যাবো। অর্থাৎ এখানে আমরা 4 কে একই জিনিস দিয়ে ভাগ করতে হবে, উপরে নিচে, অর্থাৎ যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হর দুইটাকে যদি আমরা একই জিনিস দিয়ে উপরে নিচে যদি ভাগ করি, তাহলে ভাগ করি বা গুণ করি, তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তো কাজে এখানে আমরা যদি একটু কাটাকাটি করে ছোট করতে চাই, তাহলে 4 কে আমরা 1 দিয়ে ভাগ করলাম, এখানে আমরা লিখবো 1 লিখার দরকার নেই, যেহেতু নিচে আর উপরে হলো 48, অর্থাৎ 4 12 48 হয়ে গেল। তাহলে উপরে নিচে আছে 1 আর উপরে আছে 12। তাহলে সুতরাং n = হচ্ছে 12। তাহলে আমরা বন্ধুরা এই ফর্মুলার মাধ্যমে n এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। যদিও এই প্রবলেমটা n এর মান বের করতে বলা হয়নি, বাট আমাদের কিন্তু এই সামেশনটা বের করার জন্য, অর্থাৎ এই sn বের করার জন্য আমাদের কিন্তু n এর মানটা বের করতে হবে। সো আমরা n এর মানটা বের করলাম। এখন আমরা জানি sn = n/2 2a plus n - 1 into d, অর্থাৎ sn = n/2, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, যেহেতু n/2 হচ্ছে হোল জিনিসটার সাথে মাল্টিপ্লাই, সেই জন্য সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। এই n/2 কার সাথে মাল্টিপ্লাই? 2a plus n - 1 into d। এখন এই 2a মানে হলো 2 into ফার্স্ট পদ প্লাস n হচ্ছে নাম্বার অফ পদ -1 ইনটু পদের ডিফারেন্স, অর্থাৎ পদের পার্থক্য। তাহলে আমরা এখানে a1 এর মানও জানি, d এর মানও জানি, n এর মানও জানি, সবগুলোর মান কিন্তু আমরা বন্ধুরা জানি। n এর মানটা আমাদের জানা ছিল না, n এর মানটা আমরা বের করলাম। তো কাজে আমরা এখন এটাকে লিখতে পারি, আমরা যদি মান বসিয়ে দিই 12/2 2 into a1 মানে 1, আর n আমরা পেলাম কত? n পেলাম 12, আর 1 দেওয়া আছে -1 into 4 হলো d এর মান হলো 4। তাহলে আমরা এখানে পেলাম 2 into 1 plus 12 - 1, তার ব্র্যাকেটের সাথে 4 মাল্টিপ্লাই। তাহলে এখন এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 into 1 plus 12 - 1 into 4 আমরা যদি একটু সরল করি, অর্থাৎ একটু যদি সমাধান করি, সমাধান করলে আমরা 12/2 রেখে দিলাম, আর এখানে 2 into 1 মাল্টিপ্লাই করলে হয় 2, আর 12 থেকে 1 যদি আমরা সাবট্রাক্ট করি, অর্থাৎ বিয়োগ করি, 12 থেকে 1 বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু হয় 11, আর 4 মাল্টিপ্লাই হিসাবে থেকে গেল। তাহলে এখন আমরা এখানে আমরা লিখতে পারতেছি sn = 12/2, অর্থাৎ n/2, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, তাহলে 2 plus 44, 2 plus 44 আমাদের রেজাল্টটা থাকলো। তাহলে এখন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2 plus 44 এটা কিন্তু অ্যাডিশন হিসাবে, অর্থাৎ যোগ হিসাবে আছে। তাহলে আমরা কিন্তু এইটুক কাজ আমরা একটু সিম্পলিফাই করে এর সাথে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারতেছি sn = 12/2 মাল্টিপ্লাই
46, 44 প্লাস 2 ইকুয়াল টু 46। তাহলে বন্ধুরা অনেকখানি কিন্তু সহজ এক্সাম্পল, অর্থাৎ একটা জটিল সমীকরণকে আমরা কিন্তু সহজ করে ফেললাম। এখন এখানে এটা একটা ভগ্নাংশ, অর্থাৎ 12/2। 12/2 এটা কিন্তু আমরা একটু লঘিষ্ঠ আকারে এটাকে আমরা লিখতে পারি। লঘিষ্ঠ কিভাবে লিখতে পারি? 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে ডিভাইড করলে হয় 1, আর 12 কে 2 দিয়ে ডিভাইড করলে হয় 6। অর্থাৎ সহজভাবে বলা যায় 2 কে 2 দিয়ে আমরা 12 কে যদি ভাগ করি তাহলে কিন্তু 6 হয়। তাহলে আমরা একটু কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে আমরা 2 নিচে 1 লেখার দরকার নেই, আর 2 এর উপর আমরা 6 লিখে দিলাম। তাহলে বন্ধুরা এখানে কি কি থাকতেছে? 6 মাল্টিপ্লাই 46, অর্থাৎ আমরা লিখতে পারতেছি 6 মাল্টিপ্লাই 46। সুতরাং Sn ইকুয়াল টু হইতেছে হলো এই 6 মাল্টিপ্লাই 46, অর্থাৎ 6 দিয়ে যদি আমরা 46 কে যদি মাল্টিপ্লাই করি, 6 6 36 সাথে আছে 3, 4 6 24 দিলে 27, অর্থাৎ 6 এবং 46 যদি আমরা গুণ করি তাহলে 276। সুতরাং আমরা লিখতে পারতেছি Sn ইকুয়াল টু Sn মানে সামেশন, যে যোগফলটা আমাদের বের করতে হবে 276। আমরা কিন্তু সহজ Sn-টা কিন্তু খুব সহজে বের করতে পারলাম। কাজেই আমাদের, সুতরাং আমরা বলতে পারতেছি নির্ণয় যোগফল ইকুয়াল টু 276, যেটা কিনা আমাদের বের করতে হবে। অর্থাৎ 1 প্লাস 5 প্লাস 9 এই ধারাটি 45 পর্যন্ত চলছে, অর্থাৎ 1 প্লাস 5 প্লাস 9 এভাবে চলছে 45 পর্যন্ত। এই টোটাল ধারাটার যোগফল কত এটা আমাদের বের করতে হবে। সেই যোগফল কিন্তু বন্ধুরা আমরা বের করলাম, অর্থাৎ যোগফল হলো 276। এটাই নির্ণয় উত্তর বন্ধুরা। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আপনারা নিশ্চয়ই টেনে টেনে দেখবেন, দেখলে এই বেসিক এই ধারার অঙ্কগুলোর বেসিক যদি আপনারা সুন্দর মতো শিখতে পারেন, ধারার অনেক জটিল কঠিন প্রবলেম গুলো আপনারা সলভ করতে পারবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।